আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আপনাদের দেখাবো পেঁপে গাছে কিরকম বেশি ফলন আনা যায় ছোট গাছে। এখন আপনারা দেখেন এই পেঁপে গাছটি আমাদের বাট মানে এত মানে ছোট গাছে এত ফলন হইতেছে। আপনারা দেখেন এই থেকে শুরু হয়েছে ফলন, একেবারে পুরো ফলন গাছটায়। এখন আপনারা কিরকম ছোট গাছে বেশি ফলন আনবেন বা পরিচর্যা করবেন, কি কি সার ওষুধ দিবেন, সেটাই আজকে বিস্তারিত আপনাকে জানাবো। মূলত ছোট গাছে আপনারা বেশিরভাগ মানে এটা এটা অনেক ধরনের সিস্টেম আছে। আমরা মানে শর্টকাটে আপনাদের বুঝাই। মানে যদি আপনাদের ছোট গাছ এরকম ভালো ফলন হয়, যে এই গাছগুলা, এই চারাগুলো আপনারা সংগ্রহ করবেন, কারণ আমাদেরও আছে এখন বর্তমানে সীমিত। বর্তমানে মানে অনলাইনে এরকম সেল দিতেছি না, কেননা মানে এলাকা থেকেই আমরা দিতে পারতেছি না, এরকম একটা অবস্থা। আপনাদের দেওয়ার মতো এরকম আমরা এখন বর্তমানে পরিস্থিতি নাই। আর পেঁপে গাছে চারা করতে খুবই কষ্ট। আর এখন বর্তমানে যে অবস্থা, মানে আমাদের এইরকম বাগানে মানে আমাদের বাগানে মিনিমাম 100 মতো পেঁপে গাছ আছে। আর তাদের ভিতরে এই একটা গাছ আপনাদের দেখাচ্ছি, ছোট গাছ। আমি পরে ওগুলো আপনাদের দেখাবো। এখন বর্তমানে এই ছোট গাছে বেশি পুষ্টি প্রয়োজন, তাহলে আপনারা করবেন, দেখেন না এই ডালগুলো আমরা ভাঙিয়ে দিয়েছি। এই ডালগুলো ভাঙিয়ে দিয়েছি এই কারণে যে এই ডালটা আপনার হইলো বেশি মানে পুষ্টিটা নিবে না। ধরেন এই ডালটা খুব মানে এই ডালে দেন মিনিমাম 2টা পেঁপে হয়েছে। কারণ এই জন্য এই যে এই ডালটা যদি এই পুষ্টিটা নেয়, তাহলে ধরেন এই গাছে ফলন মানে পেঁপে গাছটা ফলন হবে না। মূলত এই জন্য এই পেঁপে ডালটা ভাঙিয়ে দেওয়া। দেখেন মানে এই সাইডে এই গাছটা ডালটা আমরা এরকম ভাঙিয়ে দিব। আমার বেশি আবার ডাল ভাঙবেন না, মানে এরকম কালার হইলে এরকম ডাল ভাঙিয়ে দেবেন। দেখেন না এই সাইড ভাঙা আছে সবকিছুই। আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছটার গোড়াটা দেখেন বর্তমানে যে অবস্থা। আপনার এই পেঁপে গাছটি দেখেন এখনো হালকা ভিজে ভিজে আছে, আপনারা বেশি পানি দিবেন না। আমাদের এই সাইডে ডিরাম আছে, এই সাইডে হালকা একটা ফুটো দেওয়া করা আছে সিদ্ধ। আর বর্তমানে এটা পানি নাই, বর্তমানে এই জন্য সরাই রাখছি। এই পেঁপে গাছটা হলো রাত্রে আমরা মানে এই বোতলটায় পানি দিয়ে থুই যাই বিকেল বেলা, আর রাত্রে এক ফোঁটা পানি পড়ে। এই জন্য ধরেন ভাই মানে পেঁপে গাছটা ধরেন মানে পানি পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে, মানে সংকট হয় না, এই জন্য ক্ষতিও হয় না। আর আপনার যদি বেশি পরিমাণ পানি দেন গাছটা পচে যাবে, এই জন্য আমরা ওইরকম পানি দিই না। যেটুকু প্রয়োজন ওইটুকু পানি আমরা দিই। কথা বুঝছেন? আর সার আপনারা ইউরিয়া সার দিই, ড্যাপ সার দিই, আরো বোরন টোরন নাভি চবি আছে বিভিন্ন, সেটা বিস্তারিত পরে বলতেছি। আর আপনারা দেখতেছেন পেঁপে গাছটার গোড়ায় আপনার এই যে দেখতেছেন এই গোড়াটা, গোড়াটা কিন্তু কোনো মাটিই নেই, মানে ওইরকম মাটি নেই যেরকম এইরকম বেশি মাটি দিয়ে দেবো বা এরকম কিছু না। সবসময় পেঁপে গাছের গোড়াটা একটু ফাঁকা রাখবেন, আর চেষ্টা করবেন যে যেন পেঁপে গাছে যেন পানির কারণে পচে না যায়, ঠিক আছে? এখন আপনাদের সারের ব্যাপারে বিস্তারিত জানাবো। আমি লিস্ট করে আনছি কি কি সার দিতে হয়। টিএসপি দেবেন 200, ইউরিয়াম দেবেন 200, এমপি দেবেন 200, জিপসাম দেবেন 50 গ্রাম। আর 15 দিন পর পর সালফার দিতেই হবে, ঠিক আছে? এই সারগুলো হলো আমার বাবা মানে সে নিজেই এগুলো মানে সবসময় দিয়ে থাকে। এই সাজেশন হইলো আমার বাবা নিজেরই, কোনো কৃষিবিদের না। মূলত সে এই দীর্ঘ 5 বছরের মতো পেঁপে গাছের দেখাশোনা করে। আর আমাদের নিজেদেরই গের, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গের, এইরকম মানে 100 গাছ আছে। সে নিজেই পরিচর্যা করে। আপনাদের বলছিলাম যে আমাদের বাগানে যে পেঁপে গাছগুলো আছে দেখছেন, আমরা বর্তমানে যে চারাগুলো করছি সবগুলাই দেখেন বর্তমানে 1 হাতের মতো হয়ে গেছে, বিঘে তাতে অনেকগুলা। আর বর্তমানে যেরকম দেখেন গাছটা এখনো রোদ আছে, রোদে থাকলেও মাটি এখনো ভিজে ভিজে আছে, আমরা পানি দিই বিকেল বেলা। আর হ্যাঁ, আপনারা দেখেন এই যে এই মানে এই ক্যান্ডিতেই আছে মিনিমাম 1 2 3 4 5 6 7 8 মিনিমাম এখানেই আছে আপনার 20 থেকে 30টা এই ক্যান্ডিতে। আর আমরা 1 2 হাত গ্যাপ দিয়ে আমরা পেঁপে গাছটি লাগাইছি, আরো একটু গ্যাপ দেওয়া উচিত ছিল। অন্য কান্দিতেও আছে, সেটা দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এই জন্য অতটা দেখাচ্ছি না। আপনাদের যদি চারা লাগে, যদি বেশি প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। কেননা বর্তমানে চারা খুবই সংকট, মানে এলাকাবাসীদের দিয়েই কুলাতে পারতেছি না। এখন যদি আপনাদের প্রয়োজন হয় বা ভাই আমাদের লাগবে একটু জরুরি বা আশায় বিষয়, তাহলে বলবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আমাদের পেঁপে গাছে মানে ছোট গাছ থেকেই পেঁপে হয় গাছে খুব পরিমাণে। আপনার যদি মানে এটা হলো আপনার দেশিটাই পেঁপে গাছটা, আপনার দেশি গাছে ফলন দেয় আর ভালোই। আর এটা আপনার হাইব্রিড না, খুব ভালোই। আপনার এই গাছটি আমরা মানে বর্তমানে আমরা নিজেরাই চারা তৈরি করি, সবকিছুই আমরা নিজেরাই তৈরি করি। আপনাদের যদি লাগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। বাট এখন মানে সবাইকে দিতে পারবো না জিনিসটা। আহ কিছু সংখ্যক লোকেদেরই খালি দিতে পারবো, এই জন্য আপনাদের সবাই আবার ফোন দিয়ে ভাই যদি ভাই কোন চারার কথা এলে আর দেওয়া সম্ভব না।
সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।